নমস্কার বন্ধুরা, বাঙালি রেসিপিতে স্বাগত। আজকে আমি আমার চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা, নান পুরি। আমি অল্প সময়ের ভিতর কিভাবে এই নান পুরিটা তৈরি করছি বন্ধুরা দেখতে থাকুন। প্রথমে আমি একটা বাটি নিয়েছি, সেখানে আমি নিয়ে নেব 3 কাপ ময়দা। স্বাদ মতো দিয়ে দেব নুন, 1 চামচ দিয়ে দেব বেকিং পাউডার, হাফ চামচ দিয়ে দেব বেকিং সোডা, আর 2 চামচ দিয়ে দেব চিনি। দিয়ে আমি চামচ দিয়ে পুরো ময়দাটা আমি মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব 1 কাপ টক দই। টক দইটা দিয়ে দেওয়ার পরে আমি ময়দার সঙ্গে টক দইটা আমি ময়াম দিয়ে দেব। বন্ধুরা, আমার টক দইয়ের সাথে ময়াম দেওয়া হয়ে গেছে। এখন আমি হাফ কাপ দিয়ে দেব সাদা তেল। সাদা তেল দিয়েও আমি ময়াম দিয়ে দেব। বন্ধুরা, আমার ময়াম দেওয়া হয়ে গেছে। এখন আমি হালকা উষ্ণ গরম জল করে নিয়েছিলাম, সেখান থেকে আমি অল্প দিয়ে আমি ময়দাটা মেখে নেব। 5-6 মিনিট আমি ময়দাটা আমি হাত দিয়ে মেখে নিব। আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এখন আমি এই ময়দাটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2 ঘন্টার জন্য। বন্ধুরা, আমার 2 ঘন্টা হয়ে গেছে। আমি ঢাকনাটা তুলে নেব। দেখতেই পেরেছো আমার ময়দাটা ফুলে অনেকটা হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে আমি ময়দাটা আবারও 5 থেকে 6 মিনিট আমি আবার মেখে নেব। মাখানো হয়ে গেছে। এখন আমি রুটির মতো লিচি কেটে নেব। বন্ধুরা, একবারেই ছোট করব না, একটু বড় করে আমি লিচিগুলো কেটে নেব। বন্ধুরা, আমার সব লিচি কাটা হয়ে গেছে। এখন আমি একটা পাট নিয়েছি, সেখানে আমি সাদা তেল দিয়ে একটা লিচি যে কেটে রেখেছিলাম সেটাই আমি তেল মিশিয়ে এখন একটা বেলে নেব। এইভাবেই আমি বেলে নেব। বন্ধুরা, একবারে পাতলা করব না, নানপুরিগুলো একটু মোটাই হয়, এর জন্য একটু মোটা করে আমি নানপুরিগুলো বেলে নেব। ওভেনে আমি কড়া দিয়ে সেখানে সাদা তেল দিয়েছি, হাই আঁচে গরম করে নিয়ে আমি একটা নানপুরি দিয়ে দেব। দিয়ে আমি মিডিয়াম আঁচে নানপুরিগুলো ভেজে নেব। বন্ধুরা, একইভাবে আমি বাকি নানপুরিগুলো ভেজে নেব। বন্ধুরা, দেখতেই পেরেছো আমার সব নানপুরিগুলো ভাজা হয়ে গেছে। আর এটা খুবই নরম হয় আর খেতে খুবই টেস্ট লাগে। আমি একটা হাত দিয়ে ছিঁড়ে দেখিয়ে দেব কতটা সফট হয়েছে। দেখো বন্ধুরা, ভিতরটা কি সুন্দর জালিয়াতি হয়েছে আর এটা সফট হয়েছে। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধুরা, যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটি ফলো করে দেবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।